শাশুড়ি আর বউয়ের সম্পর্কটা যদি মা মেয়ের মতন হতো তাহলে কতই না ভালো হতো বলেন তো। অনেক সময়ই কিন্তু অনেক শাশুড়ি আর বউয়ের মধ্যে মা মেয়ের মতনই সম্পর্ক থাকে, আবার অনেক সময় থাকে না। সেটা নিয়ে শাশুড়িদের মনে অনেক আক্ষেপ থাকে, আবার বউদের মনে অনেক আক্ষেপ থাকে। কখনোই তো এক হাতে তালি বাজে না, তাই না? কিন্তু আমার মনে হয় যে দুই পক্ষ থেকেই যদি একটু ছাড় দেওয়া হয় তাহলে সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায়। এই যে আমার শাশুড়ি মা যেহেতু আমাদের থেকে একটু দূরে থাকে, তো তার নাকি এটা খেতে ইচ্ছে করছিল। সেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল। তারপরেও হচ্ছে মানে আমি এটা জানার পরেই আমি আমার হাসব্যান্ডকে বলি যে, "যাও, রাত ছিল তখন। বাজার থেকে এক্ষুনি ফ্রেশ মাছ নিয়ে আসো। আমি রান্না করে হচ্ছে মায়ের জন্য পাঠাবো।" মানে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। তো সেজন্য আমি বললাম যে, "এখনই আমি রান্না করে রাখি। তারপরে হচ্ছে ফ্রোজেন করে নিয়ে যেও ফ্রেশ, ফ্রেশ।" তারপরে বাজার থেকে আমার হাসব্যান্ড মাছ নিয়ে আসে তৎক্ষণাৎই। এরপরে হচ্ছে সেই ফ্রেশ মাছটাই আমি সাথে, সাথে একদম ধুয়ে টুয়ে রেডি করে রাখি রান্না করার জন্য। তো মা হচ্ছে এভাবেই খেতে চেয়েছিলেন। মানে একটু ভুনা, ভুনা হচ্ছে পেঁয়াজ দিয়ে, তারপরে মটরশুঁটি, টমেটো দিয়ে। তো আমি আমার মতন করে রান্না করার চেষ্টা করেছি। বাসায় যেহেতু মেহমান ছিল, তো আমি সবার জন্যই মানে একটু বেশি করে রান্না করেছিলাম। আর ইনক্লুডিং আমার বাচ্চা তো অবশ্যই মাশাআল্লাহ। তো সেই অনুযায়ী আমি হচ্ছে মশলা দিচ্ছিলাম। আর আমার শ্বশুর-শাশুড়ি একটু কমই মশলা পছন্দ করে। মানে তারা একটু লাইট মশলাই খায়। তো সবার কথা মাথায় রেখেই হচ্ছে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর বাই দ্য ওয়ে এই পেঁয়াজগুলো কিন্তু আমার ছোট খালা শাশুড়ি কেটে দিয়েছিলেন। তার চোখে একটু সমস্যা ছিল। তারপরও হচ্ছে সে আমাকে মানে যেহেতু আমি পেঁয়াজ কাটতে আমার কাছে একটু খারাপ লাগে, তাই সে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছিল। নয়তো রাত করে আমার জন্য একটু টাফ হয়ে যেত। আর হচ্ছে এই মটরশুঁটিগুলো তারা হচ্ছে বেছে দিয়েছিল বড় খালা শাশুড়ি। যাই হোক, সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা গায়ে লাগে না, তাই না বলেন? তো এরপরে হচ্ছে আমি এখানে মটরশুঁটিটাও একদম পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম, আ যেন মটরশুঁটিটা নরম হয়ে যায়। যেহেতু মটরশুঁটিটা একটু গলতে সময় লাগে। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে তারপরে অল্প, অল্প মশলা দিয়েছিলাম। আর আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি। হয়তোবা খেয়াল করেছেন ভিডিওতে, আমি কিন্তু রসুনের কোনো পেস্ট ব্যবহার করিনি। এভাবে করে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। কোনো আদা বাটা আমি এখানে ব্যবহার করব না। তো হালকা একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে, যেহেতু আমি মাছটা হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছ আমি ভাজিনি, কিন্তু আমি এভাবে করে যদি মাছ নাও ভাজি তাহলেও মেখে রাখি, তাহলে মাছের যে এক্সট্রা গন্ধ, যেটার জন্য অনেকেই মাছ খেতে পারেন না, তা সেই গন্ধটা থাকে না। ট্রাই করে দেখবেন। তো এখানে আমি মাছটা ভালোভাবে হালকা হাতে কষিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু এখানে অনেকগুলো মাছ ছিল। তো আমি হালকা মানে আস্তে, আস্তে করে একটু ভয়ে, ভয়ে হচ্ছে নাড়ছিলাম। আর যেহেতু আমি মাছ ভাজিনি, আর তাজা মাছ তো একটু নরম, নরমই থাকে। অনেক বেশি মানে চিন্তা নিয়ে আমি রান্নাটা করেছি। কারণ যেহেতু একটা স্পেশাল মানুষ, মা যেহেতু খেতে চেয়েছে, তো মায়ের জন্য রান্না করব। একটু তো চিন্তা থাকেই যে মন মতন হয় নাকি। বাট আলহামদুলিল্লাহ খাবারটা মজা হয়েছিল। মাছের রান্নাটা সত্যি সবাই বলেছে যে রান্নাটা খুব মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ ২ পক্ষ থেকেই যদি একটু ছাড় দেওয়া যায়, আম তাহলে কিন্তু সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।